প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা কিন্তু প্রতিনিয়ত মাস্কুলোস্কেলেটাল বিভিন্ন ধরনের যে সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে কোমর ব্যথার আরেকটি অন্যতম কারণ হলো লাম্বার স্পন্ডাইলোলিস্থেসিস। এই যে লাম্বার স্পন্ডাইলোলিস্থেসিস, এই বিষয়টি কি, এই বিষয়টি একটু আমাদের জানা দরকার। তো আমরা যখন কোমরের এক্সরে করি, কোমরের এক্সরে করলে সাধারণত দেখা যায় যে লাম্বার রিজনে, অর্থাৎ কোমরের অংশের যে ভার্টিব্রাগুলি আছে, কশেরুকাগুলি আছে, সেই কশেরুকাগুলি একটি কশেরুকা আপনার নিচের কশেরুকা থেকে ওপরের কশেরুকাটা একটু সামনের দিকে সরে যায়। এই যে সরে যাওয়াটা, এটাকে আমরা বলা হয় লাম্বার স্পন্ডাইলোলিস্থেসিস। এবং এই লাম্বার স্পন্ডাইলোলিস্থেসিসের কারণে অনেক সময় দেখা যায় যে কোমর ব্যথা হতে পারে। আপনার ব্যথা অনেক সময় দেখা যায় নার্ভের মধ্যে চাপ লাগলে ব্যথা পায়ের নিচের দিকে চলে যেতে পারে, এবং এই ব্যথার সাথে অনেক সময় দেখা যায় যে ঝিঝি, অবশ ভারী ভারী ভাবও হতে পারে। আবার কোনো কোনো সময় পায়ের দুর্বলতাও চলে আসতে পারে। তো এই ধরনের লাম্বার স্পন্ডাইলোলিস্থেসিস হওয়ার যে কারণ, অনেকগুলি কারণে কিন্তু এটা হতে পারে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ডিজেনারেটিভ চেঞ্জের কারণে সাধারণত বেশি হয়ে থাকে। এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ডিস্ক ডিজেনারেশন হয়, জয়েন্ট ডিজেনারেশন হয়ে আপনার ডিস্কটা সরে যেতে পারে। এটা একটু বয়স্ক লোকদের ক্ষেত্রে সাধারণত ডিজেনারেটিভ চেঞ্জটা বেশি হয়ে থাকে। তাছাড়াও দেখা যায় পার্স ইন্টারআর্টিকুলারিস ডিফেক্ট যদি হয় অথবা ফাটল ধরে, সেক্ষেত্রেও এটা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে ইনজুরির কারণেও হতে পারে, বা ট্রমাটিক কারণ যেটাকে আমরা বলি, অ্যাক্সিডেন্টাল কারণেও অনেক সময় হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে কনজেনিটাল মানে জন্মগত কারণেও হয়ে থাকে। স্পেশালি যদি ওভার স্ট্রেস হয়, বিশেষ করে যারা খেলোয়াড়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে কোমরে যদি কোনো কারণে রিপিটেটিভ স্ট্রেস পড়ে, সেক্ষেত্রেও এই ধরনের স্পন্ডাইলোলিস্থেসিস হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও প্যাথোলজিক্যাল কিছু কারণ আছে, এরকম আরো কিছু কারণে এই ধরনের লাম্বার স্পন্ডাইলোলিস্থেসিস হতে পারে। এখন এই ধরনের রোগের ক্ষেত্রে আসলে চিকিৎসা ব্যবস্থাটা কি, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে এটা অপারেশন ছাড়াই অধিকাংশ রোগী কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। এখন কনজারভেটিভ যে ট্রিটমেন্ট, এই কনজারভেটিভ ট্রিটমেন্টটা যদি প্রপারলি করা যায়, এখানে আপনার ফিজিওথেরাপি, অল্প মাত্রার ব্যথানাশক ওষুধ, এবং অবশ্যই সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, এবং আপনার অ্যাক্টিভিটি মডিফাই করা, আপনার পোশাকটাকে কারেকশন করা, লাইফস্টাইল মডিফাই করা, এবং ফিজিওথেরাপি, স্পেশালি ফিজিওথেরাপির ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার এক্সারসাইজ, বিশেষ করে ফ্লেকশন বেসড এক্সারসাইজ এই ধরনের রোগীদের ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা রাখে। এবং এর সাথে আপনার কোর স্টেবিলিটি এক্সারসাইজ আপনার লাম্বার স্পাইনকে স্টেবল করার জন্য, এবং হিপ মাসলকে আপনার স্ট্রেচিং করা, স্ট্রেংথেনিং করা, এই এক্সারসাইজগুলি খুবই কার্যকরী ভূমিকা রাখে। এবং অনেক সময় দেখা যায় যে আপনার ম্যানুয়াল থেরাপি, স্পেশালি মোবিলাইজেশন এক্সারসাইজ, অনেক ক্ষেত্রে আপনার ব্যথা কমাতে বা পায়ের ঝিঝি কমাতে অনেকটা সাহায্য করে। এবং নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ, বিশেষ করে যাদের ক্ষেত্রে পায়ের দিকে ব্যথা চলে যায়, ঝিঝি, অবশ ভারী ভারী, তাদের জন্য নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ বা নিউরাল মোবিলাইজেশন এক্সারসাইজ খুব ইফেক্টিভলি কাজ করে। এর সাথে আমরা কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস জাঙ্ক ট্রিটমেন্ট হিসেবে, অর্থাৎ সহায়ক ট্রিটমেন্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা যদি কনজারভেটিভলি প্রপার ট্রিটমেন্টটা নিতে পারি, বিশেষ করে ফিজিওথেরাপি ট্রিটমেন্টের গুরুত্বটা বিভিন্ন গবেষণা বলে, অপারেশন যদি এড়াতে চান তাহলে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট, এবং সেটা অবশ্যই এভিডেন্স বেসড হতে হবে, এবং একজন দক্ষ, অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে বা তার সরাসরি তত্ত্বাবধানে যদি এই ধরনের চিকিৎসা নেওয়া যায়, তাহলে কিন্তু অপারেশন ছাড়াই আপনার এই ধরনের লাম্বার স্পন্ডাইলোলিস্থেসিস থেকে আপনি সুস্থ হতে পারেন। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, কোমরের ব্যথা পায়ের দিকে চলে যায়, ঝিঝি, অবশ ভারী ভারী, আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং আমাদের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।